নমস্কার, প্রশান্ত ফটোগ্রাফি এবং প্রিন্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে স্টুডিওতে 5 মিনিটের মধ্যে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে। তাই প্রথমে চলে যাব ডেস্কটপে যাওয়ার পর প্রথমে আমি ফটোশপ ওপেন করব। ফটোশপ আমার কাছে 2020 ফটোশপটা আছে, সেটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের যে যার কাছে যেই ভার্সন থাকুন না কেন প্রায় একই রকম। ফটোশপে চলে এসেছি। এরপর যে কোনো একটা ছবি নিয়ে আসতে হবে। ছবি নিয়ে আসার জন্য আপনাদের আগে থেকে ছবি তুলে রাখতে হবে বা কালেক্ট করে রাখতে হবে। ছবি আমার অলরেডি কালেক্ট করা আছে, ছবিটা ডেস্কটপের মধ্যে রাখা আছে। এই ছবিটাকে নিয়ে আসবো আমি ফটোশপে নিয়ে এসেছি। এরপর ছবিটা আসার পর ছবিটাকে আমি প্রথমে মেজারমেন্ট করতে হবে, অর্থাৎ ক্রপ করতে হবে ছবিটাকে। তাই ক্রপ টুলে যাব, এই টুলবারে গিয়ে ক্রপ টুলে গিয়ে মেজারমেন্ট করবো। আমার অলরেডি দেওয়া আছে, আপনাদের না থাকলে আপনারা দিয়ে দিবেন। আমার মেজারমেন্টে দেওয়া আছে 2.5, আপনারাও দেবেন 2.5 সেন্টিমিটার। উইথ হাইটে আছে 3.5 সেন্টিমিটার, আর রেজুলেশন থাকবে 300 পিক্সেল পার ইঞ্চ। এরপর ছবিটাকে ক্রপ করতে হবে। ছবিটাকে একটু সরিয়ে নেব, এইবার এন্টার। দেখছেন একটু কালার রয়ে গেছে, পুনরায় ক্রপ করব। সরি, কন্ট্রোল জেড। কোনো কিছু ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড করবেন, ঠিক হয়ে যাবে, পুনরায় আগের অবস্থায় পৌঁছে যাবে। ক্রপ দেখছেন, এই নিচে কালারটা ছিল, নেই। এরপর চলে যাব আমি, একটু কালার ব্যালেন্স করতে হবে। কালার ব্যালেন্স করার আগে দেখছেন কানের দু সাইডে একটু কালো দাগ, অর্থাৎ শ্যাডো পড়ে গেছে। ছবিটা যখন তোলা হয় ওটা শ্যাডো পড়ে গেছে ছবিটার মধ্যে, তাই শ্যাডোটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমি চলে যাব, প্রথমে ছবিটাকে একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস, ছবিটাকে জুম করলাম। জুম করার পর ক্লোন স্ট্যাম্প টুলে যাব। ক্লোন স্ট্যাম্প টুলে গিয়ে অল্ট দাবিয়ে সাইডে কালার নেব, তারপর এখানে এসে ঘষে দেব। দেখছেন প্রায় ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে এই কালো কালারটা মিশে গেল। আর এই কানের দু সাইডেও করতে হবে। হয়ে গেছে। এরপর ছবিটাকে একটু কালার অ্যাডজাস্টমেন্ট, ছবিকে কালার অ্যাডজাস্টমেন্ট, প্রথমে কার্ভস যাব, একটু লাইট বাড়িয়ে দেব। তবে ছবির লেভেলটা দেখব। ছবির লেভেল দেখার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেভেল একটু বাড়িয়ে দিলাম। আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্সে যাওয়ার সাইড, যে যেমন পারেন করবেন, করে দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন ভালো করে। ওকে, আবার যে ইমেজ, কালার ব্যালেন্স, হাইলাইট অপশানে ব্লুটা একটু বাড়াও, একটু মেজেন্ডাটার দিকে একটু বাড়ালাম, রেডিশ কম দেব, মাইনাস। তারপর ছবিটাকে একটু জুম করে দেখে নেব। এবার চুলটুলগুলো যেখানে সেখানে সাদা আছে, এগুলোকে ঠিক করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেয়ার, সিলেক্টিভ কালারে যাব, রেডের জায়গায় ব্ল্যাক দেব, ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দেবো। দেখছেন চুলের কালার অন্যরকম হয়ে গেল, ভ্রুর কালার, চোখের কালার, কালো যে সমস্ত জায়গায় সেখানে কালারটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তারপরে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবো, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। ওকে, তারপর ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস
আর সে কি একটু লাইট বাড়িয়ে দেব। বাস, ছবি প্রায় রেডি, আর কিছু করতে হবে না। ছবিকে একটু তোলার সময় ঠিকঠাক তুললে আমাদের ফটোশপে অত কিছু কালার ব্যালেন্স করতে হবে না। তারপরে ইমেজে যাব, নিউ পেজে নেব। এখানে আমার কাছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি আছে, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজের পেপার মাপ দেব 4 ইঞ্চি, হাইটে 6 ইঞ্চি, পিক্সেল রাখবো 300 ইঞ্চ। তো ওকে, তুলে যাব, ছবিটাকে ধরে এই নতুন পেজে আনবো। ছবিটা এত ছোট হলো কেন দেখতে হবে, মেজারমেন্টের কোনো ভুল আছে কি না? ঠিক আছে, 300 পিক্সেল ইঞ্চ, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চির জায়গাটা একটু দেখে নিই।